ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা দেখব ম্যাক্সিমাম মিনিমার খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, মিনিমাম ভ্যালু বের করতে হবে। তিনটে কোশ্চেন নিয়েছি, তিনটে একই টাইপটা কি এখানে আমরা দিয়ে রেখেছি যে কোনো একটা ফাংশন সাইন টু দি পার ইভেন এক্স, দেখো 2n লিখেছি, আর কস টু দি পার ইভেন, এর ফাংশনের মিনিমাম ভ্যালু চাইতে পারে বা ম্যাক্সিমাম ভ্যালু চাইতে পারে। তো খুব সহজেই আমরা বলতে পারি, দেখো কোশ্চেন 1, কোশ্চেন 1, 2, 3 তিনটে চেয়েছে, যে আমি অ্যান্সার বলি খুব সহজেই বলবো। 1 নম্বরে অ্যান্সার হয়ে যাবে আমার কাছে 5/8, অপশান সি। দেখো জাস্ট এইটুকু করতে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার চলে এসছে। 2 নম্বর দেখো কি হবে, দু নম্বর মিনিমাম ভ্যালু 1/2। 3 নম্বর ম্যাক্সিমাম চেয়েছে, কমপ্লিট। তো কি হলো, ওকে, যদি কনসেপ্ট বুঝতে পারো বা ট্রিক যাকে বলবি আমরা, তাহলে দেখতে পাবো যদি এই ধরনের কোনো ফাংশন থাকে, তাই না, তখন কি হয়ে যাবে। দেখো ট্রিকটা লিখে নাও। যদি হয়তো সাইন টু দি পার 2nx প্লাস কস টু দি পার 2mx, এই একটা এফএক্স আছে, কোনো একটা ফাংশনের দুটো ভ্যালু থাকতে পারে, মিনিমাম বা ম্যাক্সিমাম। এর ম্যাক্স ভ্যালু হয়ে যাবে ম্যাক্স ভ্যালু ইকাল টু 1, একদম ফিক্সড, ম্যাক্স ভ্যালু ইকাল টু 1। বুঝতে পেরেছো তো? তাই দেখো এই কোশ্চেনটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে এক অ্যান্সার মেরে দিয়েছি, কারণ ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছি। এটাও ইভেন, এও ইভেন। যদি দুটো যদি পাওয়ার ইভেন থাকে না, ওর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? 1ই হবে। আর মিনিমাম ভ্যালু কি হবে, যে মিনিমাম ভ্যালু কিছুই করতে হবে না, জাস্ট এখানে থিটা বা এখানে এক্স আছে, পুট এক্স ইকাল টু π/4, কমপ্লিট। দিস ইজ দ্য ট্রিক। এবারে বলো তো আমরা পারবো কি না। এটাই আমাদের কাছে ট্রিক, বোঝা গেছে? এবারে দেখো এটাকে কাজে লাগিয়েছিলাম। কোশ্চেন 1 যখন আমরা সলভ করি, কি দেখেছিলাম যে হ্যাঁ এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস টু দি পাওয়ার 6 আছে, দুটোই ইভেন। তাহলে চেয়েছে কি মিনিমাম ভ্যালু, কি করব, যে এক্স ইকাল টু π/4 বসাবো। যে এক্স ইকাল টু π/4 বসাই, তাহলে কত হচ্ছে, সাইন π/4 মানে 1/√2, তার স্কোয়ার মানে 1/2, ঠিক কি না? 1/2 এসেছিল। এও তাই, 1/√2 হোল টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে, 1/8। তাই বসিয়ে দিয়েছি। দুটো যোগ করতে কত বেরিয়েছিল, 5/8। বোঝা গেছে কি যায়নি, তাই না? দেখো আমি একবার সলভ করি এটাকে। আমি কী করবো, যে মিনিমাম ভ্যালু বের করার জন্য মিন ভ্যালু অফ সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 6x, পুট এক্স ইকাল টু π/4, 45 ডিগ্রি। তাহলে কত হয়ে যাবে, যে সাইন π/4 তার স্কোয়ার কত হয়ে যাবে, কস π/4 তার হোল টু দি পাওয়ার 6, 1/√2 কিনা তার স্কোয়ার, 1/√2 হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে তো? 1/√2 স্কোয়ার কত হয়ে যায়, যে 1/2, এটা কত হয়ে যাবে, 1/8 হয়ে গেল 5/8। তাই লিখেছিলাম। ঠিক আছে, কোশ্চেন 1 কমপ্লিট। তাহলে এটাও তাই মিনিমাম ভ্যালু চেয়েছিলাম, আমরা কী করবো না, π/4 বসাবো, কার জায়গায়, এক্সের জায়গায়। দেখো কী হয় বসালে, π/4 মানে সাইন π/4 হোল টু দি পাওয়ার 4 প্লাস কস π/4 হোল টু দি পাওয়ার 4, সাইন 45 মানে 1/√2 টু দি পাওয়ার 4, 1/√2 টু দি পাওয়ার 4। তাহলে কত হয়ে যাবে, 1/4 প্লাস 1/4 কিনা সমান 2/4 বা 1/2। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু, 1/2 ইজ দ্য মিনিমাম ভ্যালু। তো এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্স ভ্যালু তো 1, এখানে চাইনি। যদি চাইতো আমরা কি বলতাম, 1, কারণ দেখো ট্রিকে বলা আছে অলওয়েজ যে ম্যাক্স ভ্যালু অলওয়েজ 1 হবে, আর মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে, π/4 বসালে যা হয়। বোঝা গেছে? তাহলে একটা হোমওয়ার্ক দিই, দেখো হোমওয়ার্কটা দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, প্রত্যেকটা ট্রিক হোমওয়ার্ক লেখো।
ফাইন্ড ম্যাক্স অ্যান্ড মিন ভ্যালু অফ এফ এক্স ইকাল টু সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 4x। বোঝা গেছে? দুটো ইভেন্ট দিয়েছি। ওকে, হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।